আসসালামু আলাইকুম। মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা। যার জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে, গতকাল একটা নিউজ দেখেছি। রংপুরের একটা মেয়ে চাকরি করতে গিয়ে, মানে চাকরি পাওয়ার জন্য একজনকে ঘুষ দিয়েছে, প্রায় 15-20 লাখ টাকা এরকম হবে। তো ঘুষ দিতে গিয়ে তার সাথে রিলেশন হয়, সে অফার করে যে আমাকে বিয়ে করো, তারপর টাকা দেবো। তারপর তাকে বিয়ে করে, বিয়ের পর বাবার বাড়ি থেকে ওই চাকরি এবং সংসার বাঁচানোর জন্য অনেক টাকা এনে এনে প্রায় 30-35 লাখ টাকা তার চলে যায়। অতপর স্বামী চাকরি তো দিল না, টাকা তো দিল না, এবং তাকে মেরে ফেললো। আসলে কি এটা গুড নিউজ? এটা কি ভালো নিউজ আমাদের জন্য? আমার মেয়েকে আমি বিয়ে দিচ্ছি অন্য একটা পুরুষের কাছে। সেই পুরুষ কি করবে? আমার মেয়েকে যত্ন করে রাখবে, খাওয়াবে দাওয়াবে, তার ভরণ পোষণ দেবে, তাকে সেফে রাখবে, মানুষ যেন না হাসে, মেয়ের নামে কোনো বদনাম না আসে। এবং ওখানে একটা বাচ্চা বা দুইটা বাচ্চা বানাবে বা কিছু বাচ্চা বানাবে, ওই সংসারটাকে আগামী ভবিষ্যতের জন্য পরবর্তী বংশধর সে তৈরি করবে। এটাই একটা মেয়ের কাজ। এই নিয়ম যারা মেনেছেন, যদি বলেন যে এটা পারফেক্ট, তাহলে আমাদের মেয়েগুলির এরকম মরতে হয় কেন? প্রশ্ন আমার। আমাদের মেয়েগুলি আত্মহত্যা করে কেন? আমাদের মেয়েগুলিকে তার স্বামী মেরে ফেলে, স্বামী গলা টিপে মারে, কখনো বিষ খাইয়ে মারে, কখনো মনে মারে, কখনো শরীরে মারে, কখনো পরকীয়ার দোষ দিয়ে মারে, কখনো মেরে ফেলে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে, কখনো পানিতে ডুবায় মারে, কখনো বস্তা ভরে মারে, কখনো ব্লেড দিয়ে কাটে, কখনো পুড়ে মারে, অ্যাসিড দিয়ে মারে। কেন মারে? পুরুষটা তো আপনারা বেছেই দিয়েছেন, বা ওই মেয়েটা তো পুরুষটা বেছেই নিয়েছে, তাই না? তাহলে কেন খারাপ হয়? সেই সংসারটা কেন টেকে না? এখন অনেকে বলতে পারেন মেয়ে কথা শোনে না। কখনো বলেছেন ছেলেও কথা শোনে না, স্বামীও কথা শোনে না? আমরা মেয়ে আধা ঘন্টা বাইরে যাই একা, নিশ্চয়ই মেয়েটা খারাপ কিছু করেছে। আর পুরুষ 3 মাস থাকুক না, 3 বছর, 3 যুগ থাকুক না বাইরে, সে খারাপ কিছু করে নাই। সবাই জানে সে খারাপ কিছু 1টা কেন লাখোটা করেছে। তারপরও থাক, পুরুষ মানুষ তো। শুধু এই একটা, শুধু পুরুষ মানুষ তো করবেই এরকম। যার জন্য আমাদের সমাজ এখন ধূলিস্যৎ। আমাদের ঘরে ঘরে এখন কান্না হাজারি, চারিদিকে মানে কি বলবো, যে ধ্বংস সমাজ। আমাদের সমাজ এখন ধ্বংস। পুরুষ যা খুশি করতে পারবে, নারী করতে পারবে না। শুধু নারীকে পর্দার কথা বলা হয়, শুধু নারীকে বলা হয় কথা শোনো, কথা শোনো, স্বামীর কথা শোনো। স্বামীকে বলা হয় না তুমি এই স্ত্রীর কথা শোনো। যদি 2-1 জন শোনে তাহলে বউ পাগল। তো আমাদের সমাজ পরিবর্তন হবে আমাদের জন্য। আমরা যদি চাই আমাদের সমাজ পরিবর্তন করতে, তাহলে আমাদের মূল যেটা কাজ করতে হবে সেটা হলো, আমার চিন্তা ভাবনায় আমি বলছি যে একজন মেয়েকে 8 বছর বয়স হলেই তাকে স্বাবলম্বী বানাইতে হবে। নানা কাজ শিখিয়ে, সাথে সাথে পড়ালেখা। পড়ালেখা চাকরির জন্য নয়, পড়ালেখাটা তার জ্ঞান বাড়ার জন্য। পড়ালেখা তার লেখা, বই পড়া বোঝার জন্য। সে একটা কাগজ লিখবে, পড়বে, বুঝবে এখানে কি আছে সেটার জন্য। শিক্ষিত হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য পড়ালেখা, চাকরি করার জন্য নয়। ঠিক আছে? তো চাকরির জন্য যারা পড়ালেখা করে ওরা কিন্তু মানুষ হয় না। ওদের মোহ থাকে কীভাবে একটা চাকরি পাবো, তখন নিজেকে বিলিয়ে দেয় পুরুষের কাছে, কখনো স্কুলের স্যারের কাছে, কখনো প্রাইভেট স্যারের কাছে, কখনো আত্মীয় স্বজনের কাছে, কখনো বাইরের মানুষের সাথে কাছে, কখনো বন্ধু বান্ধবের কাছে, কখনো ক্লাসমেটের কাছে, কখনো চাকরি পাওয়ার আগে বিভিন্ন রকম বসের কাছে, বিভিন্ন দালালের কাছে, কখনো চাকরি পাওয়ার পরে সেই অফিসের বসের কাছে বা কলিগের কাছে নিজেকে বিলিয়ে দিয়ে টাকা ইনকাম করে। কি করে? চাকরি করে। তো আমরা এই চাকরির মোহ থেকে নারীদেরকে উদ্ধার করতে চাই, আমরা চাকরির মোহ থেকে নারীদেরকে ফেরাতে চাই। তুমি যদি নারী হয়েই থাকো, তাহলে তুমি নিজে লেখাপড়া করবে, সাথে সাথে কাজ শিখবে। স্বাবলম্বী হওয়ার জন্য দূরে যেতে হবে না। ঘরের কাছে যে প্রতিষ্ঠান থাকে, বিভিন্ন কাজে দক্ষ হও, প্রশিক্ষণ নাও, স্বাবলম্বী হও। তাহলে শ্বশুর বাড়ি গিয়ে কেউ মেরে ফেলবে সেই চিন্তা করতে হবে না। ছেলে মেয়ে বড় হলে কামাই করে খাবে কিনা, খাওয়াবে কিনা সেই চিন্তা করতে হবে না। আমি বুড়ো হলে আমাকে কে দেখবে সেই চিন্তা করতে হবে না। টাকা হলে সবাই দেখবে। পৃথিবীটা টাকায় চলে, আর কিছুতে না। তো আজকের ভিডিও এখানেই। সবাই সাথে থাকবেন, সবাই আমার এই পরামর্শগুলি সবাইকে দেবেন। আমরা নারীরা স্বাবলম্বী হব, শিক্ষিত হব, সুশিক্ষিত হব। আমরা নারীরা ভালো হব, সব দিক থেকে নিজেকে যোগ্য করে গড়ে তুলব। তখন বিয়ের সময় যৌতুক লাগবে না, কেউ তাকে মেরে ফেলবে কিনা সেই চিন্তা করতে হবে না, টাকার জন্য মা বাবাকে কাঁদতে হবে না, নিজের সম্মান, আত্মসম্মান বিলিয়ে দিতে হবে না। সব কিছুই ঠিক থাকবে। শুধু মেয়েটা
দক্ষ হবে ছোটোবেলা থেকে, এবং যার কাছে বিয়ে দেব সেই ছেলেটাও দক্ষ হবে, কোনো লোভী হবে না। শ্বশুরবাড়ি থেকে চাওয়ার যখনই সে প্রথমে কিছু চাইবে, নেক্সট আরও বেশি কিছু চাইবে। লাস্ট মেসেজ একটা বলে রাখি, একটা মেয়ে একবার ব্যবহার হলে তার সম্মান থাকে না, কিন্তু একটা পুরুষ হাজার ব্যবহার হলেও তার সম্মান থাকে, কারণ বিধাতা তাকে সেভাবেই গড়ে তুলেছে। তো নারীর দাম আজীবনও নারী পায় নাই, এখনও পাবে না। তাই নিজের অধিকার, নিজের দাম নিজের অর্জন করতে হবে। যারা মেয়ে আছো তাদেরকে বলছি, নিজেকে অন্য পুরুষের কাছে সঁপে দেওয়ার আগে চিন্তা করো, তুমি কিন্তু একবার গেলেই তো মরলে। কোনো পুরুষ তোমাকে একবার টাচ করলো আর তোমার সারাটা জীবন শেষ হয়ে গেল। এটাই হলো বদনাম, এটাই নারীর আত্মসম্মান। তো সেটা করার আগে, কাউকে স্বামী বানানোর আগে দেখো সে আসলে কতটুকু যোগ্য। রোমান্টিক গান, হাবিজাবি নাচ, হাবিজাবি উপন্যাস এগুলো দেখে নিজেকে লুটিয়ে দিও না আরেকজনের কাছে। নিজেকে যত্নে রাখো, নিজের শরীরটাকে যত্নে রাখো, নিজের মনটাকে যত্নে রাখো। ভালোবাসা বলতে পৃথিবীতে কিচ্ছু নেই। যদি ভালোবাসো তবে টাকাকে ভালোবাসো, টাকা ইনকাম করা শেখো, নিজে আয় করা শেখো, কাজ শিখে যোগ্য হয়ে। কারো দানের টাকা না, কারো মায়ের টাকা না, কারো ভালোবাসার টাকা না। কারণ কে তোমাকে ভালোবেসে কিছু দেবে, পরিবর্তে অনেক বেশি কিছু নেবে। আর কাজকে ভালোবাসলে কাজ শুধু দিয়েই যায়, নেয় না কিছু। তো আজকের ভিডিও এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।